গুড মর্নিং এভরিওয়ান। আজকে আপনাদের একটি নতুন ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে আমার মেয়ের সারাদিন কি কি করে না করে, কি খায়, কখন কি করছে, কখন পড়ছে, কখন ঘুমাচ্ছে, এগুলোই আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন সারাদিন কি হচ্ছে না হচ্ছে আজকে আমার মেয়ের ডেলি রুটিন। আমার ঘুটু ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠেই কী কারণে একটা কাঁদছিল মনে নেই, তো ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। দেন ব্রাশ করানোর পর ওই একটা ব্রিটানিয়া বিস্কিট খাওয়াচ্ছি। দেন পড়তে বসিয়ে দিয়েছি, একটুখানি পড়ে নেবে। লেখো, কিন্তু আটা লেখো। ভেরি গুড। ভেরি গুড। কি হয় এসে? তারপরে আইসে কমপ্লিট। বলো। জোর করে বেশিক্ষণ পড়াই না আমি, ওই আধ ঘন্টা, খুব জোর হলে 1 ঘন্টা। ও যতটুখানি পড়তে চায় আর স্কুলে যে হোমওয়ার্কগুলো থাকে সেগুলো কমপ্লিট করানোর চেষ্টা করি, বাস এই। আর জোর করে কিছুই আমি ওকে তেমনভাবে কিছু করাই না। তো এখানে ওর মতো একটুখানি হিন্দি বইটা নিয়ে একটু বসেছে, তো সেগুলো পড়ছে। তো তারপরে আমি এই যে বোতল বাটিগুলো রোজ ফোটানো হয়, রোজ ওর ভীম লিকুইড আছে, সেটা দিয়ে ধুয়ে রোজ বোতল বাটি এখন অবধি ফোটানো হয়। তো এই বোতলটাতে ওর মিষ্টির জল ভিজানো হয় আর ওইটাতে খায় লেবুর রস। তো আমি এখন মিষ্টির জল ভিজিয়ে দেবো। আমি মিষ্টির জল কখনো কোনো দিনই অফ দিই না, আমি রেগুলারই মিষ্টির জল দেওয়ার চেষ্টা করি। মিষ্টির জলটা ও সকালবেলা ঘুম থেকে উঠে দিই না, যদি ঠান্ডা লেগে যায়। আর এটা হচ্ছে ওর জলের বোতল, এটাতে ও রেগুলার জল খায়, তাহলে আমি বুঝতে পারি ও রেগুলার কতটা করে জল খাওয়াচ্ছি আমি ওকে। তো ওই জন্য তারপরে হচ্ছে ওর আটার লুচি হচ্ছে, ও যেমন একটু লুচি ফুচি খেতে পছন্দ করে, সেই জন্য আমি ওর জন্য বানিয়ে দিচ্ছিল মা আটার লুচি। আর এই যে এখানে সাদা আলুর তরকারি, আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে তারপরে একটুখানি নুন মিষ্টি দিয়ে যে কালো জিরে ফোড়ন দিয়ে হচ্ছে এখানে ওর আলুর তরকারি। যে আমার মেয়ে এটা খুব ভালো খাচ্ছে, একা একাই ও এখন মোটামুটি খেতে পারে সবই, তো ওই জন্য ও একাই খায়। তারপর যখন খেতে পারে না তখন আমি ওকে খাওয়াই। তো দেন খাওয়ার ব্রেকফাস্টের পর প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার পর আমি আবার ওকে জল খাওয়াচ্ছি। আমি সারাদিনে প্রায় ওকে 2-3 লিটার জল খাওয়ানোর চেষ্টা করি। তারপরে ওর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এই অন্য দিন স্কুলে যায়, তো যেদিন স্কুলে যায় সেই দিনকার আর সকালবেলা পড়তে বসার সময় পায় না। তো আজকেও স্কুলে যায়নি, তাই ও সকালবেলা পড়তে বসেছে। বসা হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট। দেন এখন ওই যে ঠাম্মির সাথে এখন খেলনা নিয়ে সব খেলা করবে, আর এইদিকে আমি আমার কাজগুলো সেরে নেবো এই সুযোগে। ও ততক্ষণ খেলতে থাকুক। আর এই যখন ও যেদিন স্কুলে যায় সেদিন তো বললামই, ও সকালবেলা পড়তে বসার সময় পায় না, কারণ 6:50 থেকে ওর স্কুল আসে, ওর 10:30টায় ছুটি হয়। আর ও আসে আবার সেই আস্তে আস্তে 11:30 তারপরে তো একটুখানি খেলা করে, দেন কিছু খায়, খেয়ে স্নান করে ফ্রেশ হয়। তো তারপরে তো মিছরির জল, তারপরে তো ঘুমিয়ে যায় লাঞ্চ করে। তো এত খেলার সময়ও পায় না, তো যেহেতু স্কুলে অ্যাবসেন্ট, মানে স্কুল যায়নি ওই দিন, তো সেই জন্যই এত খেলাধুলা করছে পুতুল নিয়ে। তারপর হচ্ছে নাচ প্র্যাকটিস। ওকে প্রায় 1-2 দিন ছাড়াই আমি ওকে অল্প অল্প করে একটু নাচটা প্র্যাকটিস করাই। এদিকে ওই যে নাচ প্র্যাকটিস করছে, গান চালিয়ে দিতে বলে যে কী গানে করবে না করবে, তো সেই গান অনুযায়ী করে। আর ম্যাম যে ওকে নাচের ম্যাম যা যা দেয় সেগুলো একটু প্র্যাকটিস করাই, কিন্তু তবুও আমি এখানে জোর করি না, ওর যতটুকু ইচ্ছে হয় ও ততটুকুই করে। You know
ও টায়ার্ড হয়ে গেছে, চলে এসছে একটু ফোন দেখতে, একটুখানি ফোন দেখে নেবে, তারপর ওকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দেবো। এই যে স্নান করাতে নিয়ে চলে এসেছি, রোজ স্নান করার সময় ও একটা পুতুল নিয়েই স্নান করতে যায়। আর এই যে ওকে জনসনের যে টপ টু বাথ, সেটা আমি ওর পুরো মানে মাথা থেকে পা অবধি এটাই ব্যবহার করি, তো আমি ওগুলোই ওকে মাখাচ্ছি, ও যে নিজে নিজেই মুখে মেখে নিচ্ছে। জলের মধ্যে একটু সুদল দিয়ে দিচ্ছি, আমি এটাই একটু মাঝে মাঝে দিই। স্নান করানোর পর 1 মগ জলে 2-3 ফোঁটা সুদল দিয়ে আর কি পুরো মাথা থেকে একটু ঢেলে দিই। গরমকালটাই একটু বেশি ব্যবহার করি। দিয়ে ওই যে স্নান করা কমপ্লিট, ওকে ফ্রেশ করিয়ে ওই চুলটুল আশ্রিয়ে দিচ্ছি, নিয়ে দেন 10-15 মিনিট পর আমি ওকে মিছরির জলটা দিই। স্নান করার সময় হচ্ছে 11:30 থেকে খুব জোরে 11:15 আমি তার মধ্যে ওকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিই। এই যে হয়ে গেছে ও স্নান নিয়ে, এখন আবার একটু খেলা করবে। এই যে মিছরির জলগুলোটাকে ছাঁকছি, ছেঁকে ওকে গ্লাসে করে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। এদিকে ওর লাঞ্চ তৈরি হচ্ছে। লাঞ্চে আজকে হবে ওর ফ্রাইড রাইস গাজর দিয়ে। প্রথমে অল্প একটু সাদা তেল দিয়ে গাজরগুলোকে ভালো করে ফ্রাই করে নেব সামান্য একটু নুন দিয়ে। দেন তারপরে আমাদের যে ভাত হয়, ও তো সেই ভাতটাই খায়, তো ওই ভাতটাই দিয়ে ওর মধ্যে একটু সামান্য মিষ্টি আর একটু সামান্য নুন দিয়ে ভালো করে মিক্স করে, ব্যাস ওটা হচ্ছে ওর ফ্রাইড রাইস। তো এর মধ্যে যেদিন যেদিন ও ফ্রাইড রাইস খায় সেদিন ওকে ডিম সিদ্ধ দেওয়া হয়, কিন্তু ডিমের ও কুসুমটা খায়, সাদাটাও খায় না। তো এটাই ও ফ্রাইড রাইসটা মানে ওর দারুণ ব্যাপার। লোকে যেমন সবথেকে বেশি ও কি জিজ্ঞেস করা হয় যদি ও কী খেতে ভালোবাসে, তাহলে ও বলবে ফ্রাইড রাইস। ও ফ্রাইড রাইসটা খেতে বেশি ভালোবাসে। তো আমি আবার ওকে জল প্রোভাইড করছি। আমি এইভাবে মাঝে মাঝে 1-1.5 ঘন্টা অন্তর বা 15-20 মিনিট অন্তর করে আমি ওকে জল প্রোভাইড করতে থাকি। তো এবার ওর লাঞ্চের সময় হয়ে গেছে। আমি এই 1:10-15 থেকে 1:30টার মধ্যে আমি ওকে লাঞ্চ দিয়ে দিই। এই যে লাঞ্চ দিয়ে দিয়েছি, ও ওর মতো একাই খেয়ে নেবে। আর আজকে তো আবার ফ্রাইড রাইস আছে, কোনো কথাই হবে না, ও একাই একদম ফিনিশ করে নেবে। আর ওই যে পাশে আমি একটু ডিমের ঝোল করেছিলাম, সেটা একটু নিয়েছে, অল্প অল্প করে ওকে ঝালটা আমি খাওয়াতে থাকি। আবার অন্য দিন লাঞ্চের অনেক কিছু মাছের ঝোলও থাকে, উচ্ছে আলু ভাজা থাকে, আমার মেয়েকে আমি সবই মোটামুটি একটু একটু করে খাওয়াই। দেন লাঞ্চ করিয়ে আমি আবার ফ্রেশ করিয়ে তারপর ওর গায়ে একটু লোশন লাগিয়ে দিলাম, লোশন লাগিয়ে আবার জল খাওয়াচ্ছি। জল খায় যে লাঞ্চ করার সঙ্গে সঙ্গে আমি জল খাওয়াই না, 1/2 ঘন্টা পর আমি ওকে জল খাওয়াই। জল খাওয়ানোর পরেই ও যে 2টো বাজলে তারপর আমি ওকে ঘুম পাড়াই, একটুখানি খেলতে দিই, সঙ্গে সঙ্গে লাঞ্চ করিয়ে আমি ঘুমাতে দিই না। এই যে ও গেছে ঘুমিয়ে, এই যে মুখে আঙুল দিয়ে। তারপরে যে লেবু বার করেছি, আমি 3-3:30 সময় ওকে দিই লেবুর রস। 2টো লেবুকে রস করে আমি ওকে ওটা দিই। এই যে 2টো লেবুর রস করা কমপ্লিট। এখন 3:30 বাজে, আমি এখন ওকে ওটা খাইয়ে দেবো, ব্যাস। ও তারপরে ওই 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে একটু ফোন দেখছিল। আমি 6টা নাগাদ 2টো বিস্কিট আর দুধ নিয়ে এসেছি। আমি এখানে মাঝে মাঝে হরলিক্সও দিই বা কখনো পাস্তা, যেরকম যেটা হয় সেরকম। তারপরে দুধ বিস্কিট খাওয়ার পর এই যে বই নিয়ে বসে গেছে, অল্প একটু পড়িয়ে নেব। হ্যাঁ, এটা কি বলো? তারপরে এসছে বনুর সাথে একটু খেলা হচ্ছে। তারপর চলে গেছি আমরা ছাদে। হামলুসও ফিরে গেছে মাঝখানে, তো হামলুসকে নিয়ে ওকে মেয়েকে নিয়ে চলে গেছি ছাদে, কারণ ও তো সারাদিন বাইরে তেমন একটা বেরোয় না। ওই স্কুল থাকলে স্কুল যায়, আর বাড়িতে হামলুস না থাকলে ওকে বাইরে তেমন বের করা হয় না, পার্ক টার্কেও যেতে পারে না। তো ছাদেই একটু দৌড়াদৌড়ি করছিল। তারপরে নেবে চলে এসেছি। আমি করছি ওর ডিনারের প্রিপারেশন। ডিনারে দেবো ওকে আজকে ডালিয়া। তো আমিও আজকে ডালিয়া খাবো ঠিক করেছি। তো তাই জন্য প্রথমে একটুখানি 1 চামচ মতো ঘি দিয়ে, তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে, মুগ ডাল আর ডালিয়া দিয়ে, নুন মিষ্টি হলুদ দিয়ে ডালিয়া রেডি। এটা আমি মেয়েকে খাইয়ে দেবো, ব্যাস ওর ডিনার কমপ্লিট। এই যে গায়ে পাউডার দিয়ে ফ্রেশ করিয়ে দেন ওকে জল খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই যে জল খেয়ে নিচ্ছে, এবারও স্লিপিং টাইম। হ্যালো এভরিওয়ান, আজকে সারাদিন আপনাদের সাথে তেমনভাবে কোনো কথা হয়নি। আমি আজকে সারাদিন আমার ব্লগে আমার মেয়ের সারাদিনের রুটিন শেয়ার করেছি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট। আর ওইদিকে আমার মেয়ে ঘুমিয়ে গেছে, ও তো 11:30 10-15 মধ্যে ঘুমিয়ে যায়। তো এবার আমি ঘুমাতে যাবো, এখন বাজে 12টা। তো গুড নাইট।